3, 2, 1। আমি জুয়েল, আর আজকে আমরা তৈরি করব টয় ফায়ার গান। তার জন্য আমরা সবার প্রথমে এই রকম দুটো টিপ টাপ কলম নিয়েছি, তারপরে আমরা নিয়েছি এই রকম দুটো দেশলাই, আর আমাদের প্রয়োজন হবে এই রকম দুটো পাটকাঠির টুকরো। আপনাদের এলাকাতে এটাকে পাটকাঠি বলে না অন্য কিছু বলে নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমাদের এখানে কেউ কেউ পাটকাঠি বলে, আবার কেউ কেউ খড়ি বলে। আর সবার শেষে প্রয়োজন হবে আমাদের একটা নতুন ব্লেড। গাইজ, আমাদের ভিডিও যেমনই হোক না কেন আপনারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল থাকে সেটা নিশ্চয়ই কমেন্টে বলবেন। গাইজ, দুটো কলমের মধ্যে আমরা একটা কলম নিয়ে নিচ্ছি। এবার কলমের ভিতরে যে শীষটা আছে সেই শীষের ওখানে একটা স্প্রিং আছে, আমরা প্রথমে এই স্প্রিংটা বার করে নেব। গাইজ, এবার আমরা যে পাটকাঠির টুকরোগুলো নিয়েছিলাম সেইগুলো প্রথমে একটা দিয়ে দেব, তারপরে দেব স্প্রিংটা, তারপরে আর একটা পাটকাঠির টুকরো। তারপরে কলমের মুখটি সুন্দর করে মেরে দিতে হবে। এবার একটা দেশলাই কাঠি বের করে কলমের মুখের সঙ্গে মাপ দিয়ে ব্লেড দিয়ে মুখের মাথাটা সুন্দর করে এই যে কালো বারুদটা আছে এইটার মাপ করে কেটে নিতে হবে। গাইজ, ঠিকঠাক মতো ব্লেড দিয়ে কলমের মুখটা কেটে নেওয়ার পরে দেখুন যে মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল এইটার সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আগে যেই রকম ছিল তার থেকে সাইজটা দেখুন একটু বড় হয়ে গিয়েছে। গাইজ, এবার আমরা একটা দেশলাই কাঠি ঠিক এইরকম ভাবে নেওয়ার পরে এইরকম ভাবে ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন দেশলাই কাঠি আর কলমের যেই ফাঁকা অংশটা ছিল এক জায়গায় হয়ে গিয়েছে। গাইজ, এবার আমাদের এই ফায়ার গানটিকে একটা দেশলাই বক্সের উপরে ঘষে নিতে হবে। দেখুন 3, 2, 1। গাইজ, আপনাদের এই ফায়ার গানটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Subscribe.